সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন আমরা বের হয়ে গেলাম। আজকে অনেক কিছু করার আছে, তো ক্যান্টন ফেয়ারের দিকে যাচ্ছি। দেখা যাক কিছু কেনাটেনা চাই কিনা। আর যেহেতু 2 ডেজ আছে, তারপর হচ্ছে ব্যাক করব বাংলাদেশে। তো চলেন যাই, দেখি কি কি করা যায় আজকে। Hey guys, welcome to our vlog. তো এখন আমরা আসছি হচ্ছে ক্যান্টন ফেয়ারে। তো এটা হচ্ছে গুয়াংজুর সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট। তো এখন যাচ্ছি, দেখি কিছু গ্যাজেট ট্যাজেট কেনা যায় কিনা। তো গেটে ঢোকার মুখেই দেখলাম যে হচ্ছে অনেক স্টল বসছে, তো ভিতরে কোনো ফেয়ার হচ্ছে। তো ঢুকে দেখলাম যে হোটেলের যে অ্যাক্সেসরিজ আছে সব কিছু, এভরিথিং, কিচেনের অ্যাপ্লায়েন্স, তারপরে হচ্ছে ভিতরের মানে যা যা একটা হোটেলে লাগে, তো সেইটারই হচ্ছে মেলা হচ্ছে। তো এক একটা গ্রুপ আমরা দেখলাম হচ্ছে এক একজনের স্টল দিয়েছে, সারা পৃথিবী থেকে আসছে। তো ক্যান্টন ফেয়ার আসলে এরকমই, এখানে সারা বছরই মেলাও হতে থাকে। তো মানুষ এখান থেকে এসে মানে এক দেশের যারা বিজনেস করে তারা এখান থেকে কিনে নিয়ে যায়। তো আমরা দেখি হচ্ছে ভিতরে ইলেকট্রিক কোনো কিছু আছে কিনা। তো অনেকেই জিজ্ঞেস করলাম, ওরা বলতে পারে না। তারপরে হচ্ছে অনেকগুলা বিল্ডিং, তো আমরা অনেকক্ষণ হেঁটে হেঁটে বিরক্ত হয়ে গেছি। পরে বললাম যে চলে যাই। তো বাইরে এসে একটু ফ্রুটস খেলাম, তারপরে এখন আবার গ্র্যাব নিয়েছি। এখন সামনে দেখি যে ইলেকট্রনিক মার্কেট আরেকটা দেখলাম, লোকেশন দেখাচ্ছিল। তো ওইখানে যাই, যে দেখি যে কিছু পাওয়া যায় কিনা, কিছু গ্যাজেট ট্যাজেট কেনার আছে আসলে। আমরা এখানে নেমে গেলাম, সামনে দেখাচ্ছে যে কিছু শপ আছে, ইলেকট্রিক্যাল মার্কেট। তো আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম বেশিরভাগই হচ্ছে আপনার হোলসেলের, মানে ওরা রিটেল বিক্রি করে না। তো এখানে যে ওরা বলল যে ওরা বিক্রি করে। আর হচ্ছে যে মেয়েটা ছিল সে বলল যে তার ফ্রেন্ড নাকি ঢাকাতে থাকে, তো অনেকক্ষণ কথা বললো, তারপর আমাদের ডিসকাউন্টও দিল। তো আমরা পাওয়ার ব্যাংক নিলাম ওখান থেকে। আর এখানে এসে স্মার্ট ওয়াচ দেখছিলাম, তো শুদ্ধর পছন্দ হয়ে গেছে, একটা শাড়ির একটা নিল, আমিও একটা নিলাম। দেন হচ্ছে আমরা গ্যাজেট ট্যাজেট কিনে বের হয়ে গেলাম। আর এখানে বের হওয়ার পরে দেখি অনেকগুলো স্টুডেন্টের মতো ওরা পার্ট টাইম জব করে। ওরা ধরেছে যে মানে কারো কাছ থেকে অর্ডার যদি দেশের বাইরে থেকে নিতে পারেন, তো ওইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার নিল স্যারের কাছ থেকে। দেন আমরা চলে আসলাম, এসে এত খিদা লাগছে। তো আমরা আগে অর্ডার করে দিয়েছিলাম আসার সময় নিচ থেকে, তো নিয়ে আসলাম, হোটেলের নিচেই ছিল। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নেই, প্রচণ্ড খিদা লাগছে। সকালবেলা ব্রেকফাস্টের পর কিন্তু ওইরকম কিছু খাওয়াই হয় নাই। তো এখন দেখি কি কি আছে। ওরা দেয় লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। ওটা খোলো, ওগুলো খোলো, এই দুটো খোলো, এই দুটো খোলো। এটা ক্যাপের মতো দেখো। ওটা একবার সিল করে দেয়। বাহ, বিরিয়ানি একদম এটার মধ্যে দিছে না, আগুন ধরা যাচ্ছে না। বাহ, মজা হবে তো মনে হচ্ছে, অনেক মজা হবে। কি বিরিয়ানি দিছো? চিকেন। আচ্ছা, ইয়াম্মি। আমাদের হচ্ছে লাঞ্চ না, এটা কি বলে, লেট লাঞ্চ, ব্রাঞ্চ না, ব্রাঞ্চ না, ব্রাঞ্চ তো লাডি। হ্যাঁ, লাডি।
লাঞ্চ আর ডিনার যেটা মিস করে। লেডি মম তুমি হচ্ছে লেডি। ওকে জুস পেঁয়াজটা দিছে, তারপর লেবু কাঁচামরিচ, বাহ ইয়ামি, তাই না? শুদ্ধ তাড়াতাড়ি খাই আমরা। খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর আবার আসলাম পেডিস্ট্রিয়ান স্ট্রিটে। তো টেম্পলটা ছিল তার পাশে একটা শপিং মল, তো এখানে আমি আগের দিনে এসে দেখে গিয়েছিলাম। এখানে আমার কিছু পার্স পছন্দ হয়েছিল, তো এখান থেকে ভাবলাম নিয়ে নেই, যেহেতু সবই হোলসেল, খুবই প্যারা। তো এখান থেকে 2-3টা পার্স নিয়ে তারপর আবার আসলাম ক্রক্সে। তো শুদ্ধ ক্রক্সের স্যান্ডেল কিনবে কয়েকদিন ধরে বলছিল, তো এখান থেকে এখন লিমিটেড এডিশন কিছু আসছে। আর এবার আসছে দেখলাম হ্যারি পটারের কিছু স্যান্ডেল লঞ্চ হয়েছে, তো শুদ্ধ ওইটাই দেখছিল যে কোন কালারটা নেবে। তো শুদ্ধর অলরেডি একটা পছন্দ হয়ে গেছে হ্যারি পটারের ব্লু টাইপের, তো ওইটা নিয়ে নিচ্ছি। এত প্রাইস ক্রক্সের ভাই, তো শুদ্ধ স্যান্ডেলটা বাংলাদেশি টাকায় 13,500 টাকা পড়লো। তো কি আর করা, বাচ্চা নিতেই হবে। দেন আমরা বাইরে বের হলাম, আর দেখেন এখানে কি সুন্দর সুন্দর স্ট্যাচু, হাঁটতেও ভালো লাগে রাতের বেলা আসলে। তো এখন আমরা একটু হাঁটাহাঁটি করি, একটু ফ্রুটস টুস কিছু খাই, দেন রুমে যাব। আর যাওয়ার আগে আবার খাবার অর্ডার করে খাবার নিয়ে যাব। এখন শুদ্ধর জন্য আরও দেখি কিছু কেনা যায় কিনা। এখানে দেখি ওর জন্য প্যান্ট শার্ট এগুলো দেখছিলাম। আর এখানে দেখলাম হচ্ছে 360 ডিগ্রি, তো এখানে দেখলাম যে স্যান্ডেল জুতো আছে খুব সুন্দর সুন্দর। তো শুদ্ধর এখানে একটা পছন্দ হয়েছে। এখানেও হচ্ছে হিউজ প্রাইস, মানে একটা স্যান্ডেলই হচ্ছে 12,000, 13,000, 14,000, 15,000 এরকম করে। বাট এটা মজা ছিল, ওরা ঢোকার পর শুধু একটা পছন্দ হয়েছে, পরে বললো বাই ওয়ান গেট ওয়ান আছে, আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। তো আমার বাহ ভালোই। তো পরে শাড়ির বললো তাহলে তুমি নিয়ে নাও একটা। তো আমার একটা পছন্দ হয়ে গেছে, ওটা নিয়ে নিয়েছি, পরে দেখাবো। তারপরে আসলাম ম্যাকে, শুদ্ধর পছন্দের জায়গা। আর আমি আইসক্রিম খাচ্ছি এখন। তো তুমি কি কি কিনেছো আজকে? আজকে ক্রক্স কিনছি। আর কি কিনেছো? হট হুইলস। তারপর পানির বোতল। তারপর স্পিকার। তারপর ওয়্যারলেস চার্জার। এটা তো মামার। ও হেডফোনস। তোমার স্মার্ট ওয়াচ কই? 3টা স্মার্ট ওয়াচ। আর শুদ্ধর জুতা শুজ কিনেছে, এইটা আর ওইটা আমার। এটা হচ্ছে নেক্সট ডেতে। তো ব্রেকফাস্ট করতে চলে আসি, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে হচ্ছে বেরোনো আছে। যেহেতু কালকে আমরা ঢাকা ব্যাক করবো, তো হালকা পাতলা দেখি কিছু কিনতে পারি কিনা, আর কিছু ঘোরাঘুরি করে। তো খাবার টাবার খেয়ে এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি। তো ব্রেকফাস্ট করে এখন আমরা চলে আসলাম আরেকটা পেডিস্ট্রিয়ান স্ট্রিটে। তো এখানে দেখি কিছু কেনা টেনা যায় কি না, কিছুই তো খুঁজে পাচ্ছি না, যেহেতু সবই হোলসেল। আর ক্লোথের শপ অনেক আছে, বাট সবই হচ্ছে উইন্টার, যেহেতু এখানে শীত। আর উইন্টার ড্রেস নিয়ে কী করবো, ঢাকায় তো এরকম ঠান্ডা পড়েই না, তো এর জন্য দরকার নেই। এই জন্য দেখছেন যে হালকা পাতলা কিছু কেনা যায় কিনা। তো চলেন যাই, ঘুরতে থাকি, যদি কিছু চোখে পড়ে তাহলে নেব। আর দেখেন স্ট্যাচুগুলো কী যে সুন্দর, পুরো রাস্তা একটু পরপরই স্ট্যাচু ট্যাচু। Hey guys, welcome to our vlog. তো এখন আমরা একটু বের হয়েছি, পেডিস্ট্রিয়ান স্ট্রিটে আসছি। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে 4 কিলোমিটার দূরে। তো আমাদের ওখানেও পেডিস্ট্রিয়ান স্ট্রিট একটা আছে, তো ওইখানে আরেকটা, সেটাও দেখতে আসলাম। তারপর একটু হালকা পাতলা ঘোরাঘুরি করলাম। তো এখন শুদ্ধর খিদা পেয়েছে, তাই একটু ম্যাকে আসলাম। তো সারিয়া শুদ্ধ গেছে খাবার অর্ডার দিতে। তো শুদ্ধ খাবার খাওয়া হলে তো এখানে একটু জুয়েলারি দেখবো, কিছু শপ আছে দেখলাম।
শুদ্ধ শুদ্ধ খাবার নিয়ে এসে আর শাড়ির দেখি আইসক্রিম নিয়ে আসছে, আমি বলি নাই তারপরেও ওরিও আইসক্রিম নিয়ে আসছে। একটু ওরিও আইসক্রিমটা আমার বেশি মজা লাগে না, তারপরেও বলছিলাম যে কেন নিয়ে আসছে, ওকে নিয়ে আসলাম। দেন এই যে আমরা ফ্রুটসের দোকানে আসলাম, তো এখানে হচ্ছে রেড কালারের যে গোয়াভাটা ওইটা দেখলাম, তো ওইটা দেখে আমার সেই ক্র্যাভিং লাগছে, তো এখান থেকে এই গোয়াভাটা নিই আর শুদ্ধ যদি কিছু খাই তাহলে নিয়ে বের হয়। আর এই যে গোয়াভা একটা বড় নিলাম, আর সাথে শুদ্ধর জন্য ডাবল নিলাম। তো ওগুলো খেয়ে দিয়ে তারপর আবার আমরা আগের দিন যে শপিং মলে আসছিলাম সেখানে চলে আসছি, তো গিফটের জন্য কিছু ব্যাগ ট্যাগ নিলাম। দেন আমরা হোটেলে এসে আবার খাবার অর্ডার দিয়েছিলাম, এখন তাড়াতাড়ি খেয়ে নিই, কালকে বেরোতে হবে, একটু রেস্ট নিয়ে লাগবে, আবার পরে বাইরে যাব। তো আজকে আমাদের রাখছি ভিডিওটি, আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। বাই।